হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো আমাদের ছুটি এবং সবার ছুটি। তো আজকে এখন ঘড়িতে বাজে এক্স্যাক্ট 2টো। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন সপরিবারে 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 বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো এখন ডিসাইড করিনি, যাই হোক। জল নিয়ে নিয়েছি, চিয়াসিড জল আমার, আর সাইডে ব্যাগও নিয়ে নিয়েছি, জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো এখন বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। তো সেই পুরো ট্রিপটা তোমাদের সাথে আমরা এরকম খুবই বেরোই সারাদিনের জন্য এরকম। আর আমাদের বাড়িটা ঠিক এক্স্যাক্ট এমন জায়গাতে যেখান থেকে পাহাড়, মালভূমি, ডুয়ার্স সব একদম মানে ঘরের কোণাতে। দুপা হাঁটলেই পাহাড়, দুপা হাঁটলেই তরাই ডুয়ার্স, দুপা হাঁটলেই মালভূমি, এমন একটা জায়গা থেকে বিলং করি, থ্যাঙ্কস গড। তো চলো রওনা দেই, এবার দেখি কোথায় যাওয়া যায়। তো গাড়ি হচ্ছে চার্জ, গাড়ি চার্জ এখন খোলা হবে। ফুল চার্জ হয়েছে আজকে, ফুল চার্জ আচ্ছা চলো। তো আমরা আজকে হচ্ছে যেহেতু খেয়ে বাড়িনি বাড়ি থেকে, তো ওই কারণে ভাবলাম এই যে রোড দেখতেই পাচ্ছ মেন রোড, গাড়ি থামিয়ে ভাবলাম কোথায় খাওয়া যায়। তো বাড়ির সবাই তো করে যাচ্ছি, বাড়ির সবাই বলছে যে এখন ভাতটা বেসিক্যালি হচ্ছে মানে দুপুরবেলা ভাতটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আমার না বাট আমার মেয়ের জন্য আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে এলাম, হোটেল সোনার বাংলা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, নতুন রূপে নতুন সাজে। এখানে আসলাম একদম মেন রোডে, পাহাড়পুর পার করেই গাড়ি থামিয়ে দিয়েছি এখানে। তো চলো পরি যাওয়া যাক। চলো, খিদে তো পেয়েছি, আমি তো ডায়েট করি তোমরা জানো, মানে শুরু করেছি ডায়েট। বা সুন্দর তো অ্যাম্বিয়েন্সটা বেশ। আমি খাবো তো রুটি, কারণ কি ভাত বেশ অনেকদিন ধরে খাচ্ছি না, তো ভাত খাবো না। জল লেখা রুটির মধ্যে কিছু নেব। হাত ধুয়ে চলে এসছো? কয়েকদিন যাবত হচ্ছে একটু মানছি, কারণ আমার ওয়েটটা মানে আচানক সে পুট অন হয়ে গেছিলো, হয় আমার পিসিওডির কারণের জন্য ফ্ল্যাকচুয়েট করে। তাই হচ্ছে আমরা আজকে মানে আমি আজকে কি এখন টানাই আমি প্রচণ্ড ডায়েট করছি। তো এখন ভাবলাম ডায়েট প্লাস ওয়ার্কআউট, তাই ভাবলাম যে এখন বাইরে বেরোচ্ছি তো কী হয়েছে, চিয়াসিডের জল এনেছি, সকালবেলা ওয়ার্কআউট হয়ে গেছে, ঘরের কাজ প্লাস ওয়ার্কআউট হয়ে গেছে। তো ওয়ার্কআউটটা মিস করা যাবে না। মাথায় রেখো, যারা মোটামুটি মানে ওয়েট পুট অন হয়েছে, ওয়েটটা কমাতে চাইছো, ডায়েটের পাশাপাশি ওয়ার্কআউটটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি ছোটোবেলা থেকে কোনো দিনই হেলদি ছিলাম না বা ফ্যাটি ছিলাম না সো কল্ড, কিন্তু পিসিওডির কারণে আমার হচ্ছে 2018 সাল থেকে ওয়েট 77 কেজি ছিল। 18, 19, 20তে, তো 20তে লকডাউনের ওই সময়টাতে আমি ওয়েট প্রচণ্ড কমিয়েছি, 21 কেজি কমিয়েছি। তো আমার 21, 22 ওজন একদম কম ছিল, 23-এও কমই ছিল। তারপর মাঝখানে আবার পিসিওডির কারণে আবার বেড়ে গিয়েছিল ওজন। তো ওজন বাড়ানোর পরে আমি আবার কন্ট্রোল করা শুরু করি, মাঝে মানে ফ্ল্যাকচুয়েট করে ওজনটা ভীষণ পরিমাণে। তো আমি যেটা বুঝলাম এতদিন ধরে, ডায়েটের পাশাপাশি ওয়ার্কআউটটা ভীষণ ইম্পর্টেন্ট। নট অনলি ডায়েট আর নট অনলি ওয়ার্কআউট, ডায়েট প্লাস ওয়ার্কআউট দুটো 50% করে প্রপারলি করতে হবে। একটুখানি বুঝে শুনে পুরো মানে নেট ঘেটে ভালো মতো দেখে সেই অনুযায়ী চলছি, যতটা পারছি করছি। আশা করি একটু একটু করে ফল আমার আবার এইবারের মতো একটু একটু করে ফল শুরু হয়েছে, আশা করি হবে, আই হোপ। চলো খাবার অর্ডার করে আমি বকবক করছি, দেখি বর কী অর্ডার করছে। চলে এসছে বড়ির খাবার, বাবারও ঘর চলে এসছে, বড়িরও ঘর চলে এসছে। অনেক কিছু, এটা আমার জীবন, যখন আমি বাড়ি যাই তখন এটা পড়তাম। তাই? তোমার ফেভারিট ব্যাপার এটা? তো আমাদেরও আসবে, আমাদের থালা দিয়েছে, থালা। আমার মা যখন নাইটে থাকে, আমার মা এরকম বাচ্চা খাওয়া খাওয়া খাও। তো পরীর খাবার চলে এসছে। এটা আমার ফেভারিট কাপড়, যেটা করে দেয় আমি বাহ, চলে এসছে আমার খাবার, যেটা হচ্ছে একদম আটার রুটি গরম গরম, আর এই যে
এটা হচ্ছে তড়কা, একদম বাটার টাটার ছাড়া, হ্যাঁ মানে যেরকম হয় রেস্টুরেন্টে তড়কা করে সেরকম এক তড়কা। দেখো কি সুন্দর করে দিয়েছে বাকেটটাতে, বেশ টিপটপ করে সুন্দর। তো ভাই স্যালাডও আছে সাথে, তো ভাই খাওয়া হলো। এই প্রথম আমি এই রেস্টুরেন্টে ভিজিট করেছি, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। খাবারগুলো ডেলিশিয়াস, প্রাইস ওর্দি, টিপটপ, আর হাইজিন মেনটেন করে বেশ সব কিছু, সব দিকে ক্লিন, ভীষণ ক্লিয়ার, টিপটপ করে রাখা। খাবারের টেস্ট আমার জেনুইনলি আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে, এবং সাথে হচ্ছে পরিমাণও দারুণ ছিল। কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি 100-এ 100, পারফেক্ট। গুগল করছি, ছবি তুলে গুগল করছি, শুনি এটা কাঁঠাল গাছ। ভাবছিলাম কাঠগোলা, বাবা আমার জন্য নিয়ে এসেছে। কাঠগোলাপ আর কাঁঠালের মধ্যে পার্থক্য বুঝিস নাই তুই? ছোট যখন তাহলে সেগুলো দেখতে লাগে, এগুলো করা দরকার। আজকে ওয়েদারটাও ভালো যথেষ্ট, ভেতরে তো এসি চলছে ভাই দেবে। ল্যাভেন্ডার গাছগুলো। আর এইখানে এই লাটাগুড়ি আসার পথে এই ল্যাভেন্ডার ফুলগুলো, মানে আমি জানি না কি ফুলের নাম, ঝাঁকে ঝাঁকে পুরো। কমেন্টস বক্সে বলে দিও, শ্রেয়সী কিন্তু নাম জানে না, কমেন্টস বক্সে বলতে হবে এই ফুলগুলোর নাম কি। এক্স্যাক্টলি। তো লাটাগুড়ি পার করে আমরা এখন যাচ্ছি হলো চালসা হয়ে মালবাজার, আর মালবাজার সাইড দিয়ে আমরা বেরোবো। আজকে ভালো খাওয়া দাওয়া হয়েছে, টেস্টি মানে পরির কাছে তো টেস্টি মানে চিকেন মানেই ওর সব চিকেন, এখানকার চিকেন খাওয়া ভালো, বাট এখানকার খাওয়া দাওয়া জেনুইনলি ভীষণ ভালো ছিল। আমি ওই জন্য তোমাদেরকে বললাম যে যাতে যাতে আসার এখানে ভিজিট করতে পারো। আর একটা ভালো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্প করলাম, তার বাইরে চারদিকে শোভা দেখলাম, খুব সুন্দর গ্রিনারিজ দেখলাম। আর এখন চালসা হয়ে যাচ্ছি মালবাজার সাইডে, অন দ্য বে। আর যাব ওই সেবক হয়ে, কোথায় যাবো ডেফিনেটলি আমি আরো দেখাবো তোমাদেরকে। এখন দুপুর না বিকেল গড়িয়ে গেছে, 4টা বাজে। আসলে অনেকটা বড়দিনের বেলা, 4:34, বড়দিন যেহেতু তাই হচ্ছে বোঝা যায় না। মানে ওই এখন অন্যান্য সময় কি হয়, এই সময়টাকে মনে হয় যে কেবল দুপুর 2টো, কিন্তু এখন বাজে কিন্তু 4:30। গাড়ির ভিতরে এসি চলছে জন্য হচ্ছে গরমটা ফিল হচ্ছে না, বাইরে কিন্তু 32 ডিগ্রি, বাট ফিলস লাইক ওই 34। গরমটা আছে বেশ। মনসুন সিজন, মানে মনসুনটা স্টার্ট হবে, বাট আমাদের এখানে মনসুন অলরেডি অনেকদিন আগে স্টার্ট হয়ে গেছে। আর গ্রীষ্মের প্রভাবটা মাঝে মাঝে কিছু দিন গ্রীষ্মের প্রভাবটা ফেলছে, বেশিরভাগ দিনই মনসুনটা ফিল হচ্ছে। তারপর মাঝে মাঝে বৃষ্টি বেশি হয়ে গেলে উইন্টার ভাইবস দিচ্ছে। সবই যাই হোক, এটাই আর কি। তো আজকে পরীর প্ল্যান আছে, বেশ কিছু পরীর প্ল্যান আছে। প্ল্যানটা কি সেটা আগে বলছি না, ভীষণ বিধ্বস্ত লাগছে, ঠিকঠাক হয়নি। আর ওই যে পরী কি প্ল্যান আছে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। কি প্ল্যান আজকে, কি জন্য সেই প্ল্যানটা। আমি এত খুশি না, আমার খুশি হওয়ার রিজন আছে গাইস। সো চলো যাই, এগোই। লুপ ব্রিজ বলে কেন, এটা হচ্ছে ব্রিজটা মানে লাভা যাওয়ার যে ব্রিজে ব্রিজটা, যাওয়ার রাস্তা, এদিকে লাভা যাওয়া যাবে। হ্যাঁ রাস্তা হয়ে গেছে মেবি, তাই তো দেখতে পাচ্ছি। সো কোথায় চলে এসেছি আমরা? বাঘপুলে চলে এসেছি, সেবক করোনেশন ব্রিজ। What a view, guys! Just what a view! যাবো এখন স্কুলতে। হ্যালো গাইস, সো এখন চলে এসেছি, এই সো বলাটা শুরু হয়ে গেছে আমার একদম ভিডিও অন করে। যাই হোক, তো চলে এসেছি কোথায় বুঝতেই পারছো, দেখে সার্কেল মলে। আর মলে থেকে রয়েছে কিছু জিনিস শপিং করবার, এবং সেটা কি শপিং করব প্লাস
কার জন্য জামা নেব, কি জামা নেব, কি নেব ওসব আমি পরে দেখাচ্ছি। গাড়ি পার্কিংয়ে ওরা গেছে, গাড়ি পার্ক করতে গেছে, আর আমরা দুজন দাঁড়িয়ে আছি এখানে। খুব সুন্দর বার্গারের অ্যারোমা আসছে ম্যাকডোনাল্ডস থেকে মেবি। ও বাবা, ও তো বড়া পাও লাভার, সাথে এটা মানে পেকোর থেকে আসছে আর কি স্মেলটা। ও খুব পরিচিত এই স্মেলের সাথে, বিকজ অফ বড়া পাও লাভার। তো যাই হোক, আমি যাব হলো পরে, কফি খাবো একটু। তো এখন একটু ওয়েট করছি ওদের জন্য, ওরা আসুক। ওইদিকে ওরা হচ্ছে মানে গাড়ি পার্কিংয়ে ওরা ওইদিকে আছে, আসুক। সো এখন মোটামুটি অনেক ভিড় আছে। তো আমাদের পছন্দের জায়গা মানে হলো আমাদের সেকেন্ড হোম, আমাদের পছন্দের জায়গা। এবং আমরা মানে বেশিরভাগ কিছুই লাইক জামা কাপড়, জুতো, মিনিসো থেকে কিছু কেনার হলো, ক্রসওয়ার্ড থেকে কিছু কেনার হলো, এখানে জিভামে আছে কিছু কেনার হলো, এখান থেকেই কিনি। এখানেই ভালো লাগে, বাড়ির কাছে, এবং এটা ভীষণ আমার পছন্দের জায়গা। আমার যত মানে যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার আছো ফেসবুকে, তারা বেশিরভাগ মানুষই যায় দেখো যে আমি এইখানে কতটা পরিমাণে আসি এবং ভিজিট করি। তো চলো যাই এখন আমরা আমাদের যেই ব্র্যান্ড থেকে আমরা জামা কাপড় খুব কিনতে ভালোবাসি, সেটা হচ্ছে ইনটিউন। তো চলো যাওয়া যাক।